চীনা হাঁস যে খাবারে দ্রুত বড় হবে এবং গ্রোথ ভালো হবে এবং তার পাশাপাশি চীনা হাঁস কীভাবে এবং কোন কারণে আপনারা লস করেন, কোনভাবে খাবারটা দিলে চীনা হাঁস থেকে আপনারা লাভ করতে পারবেন। তো আজকে সেই বিষয়ে কথা বলবো। শুধু কথা নয়, আমরা ভিডিওর মধ্যেই তুলে ধরবো যে কিভাবে খাবারটা মেনটেন করে দিতে পারলে আপনারা চীনা হাঁস থেকে অধিক পরিমাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের ভালোবাসায় সেই ভিডিওটি 17,000 ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই অনুযায়ী আমরা আজকে আবার আরও একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে, যেভাবে খাবারটা দিলে আপনারা চীনা হাঁস থেকে অধিক পরিমাণ লাভ করতে পারবেন। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই কিভাবে আরেকটি ভিডিও চাই আমরা, কিভাবে আপনারা খাবারটা তৈরি করেন। তো আজকের ঠিক সেভাবে খাবারটা তৈরি করে এদেরকে দিব ইনশাল্লাহ, আপনাদেরকেও দেখাবো। তো আপনারা দেখতে থাকেন যে আমরা কিভাবে এদের খাবারটা তৈরি করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু খাবারের জন্য কতটা অস্থির হয়ে আছে। এরা দুপুরেও খাবার দিয়েছি, তারপর আবার খাবার দিচ্ছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। কারণ আপনাদের রিকোয়েস্ট এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করে। তো সেই সুবাদে আজকে আবারও ভিডিও করতেছি। তো চলেন দেখি। তো প্রথমেই কিন্তু আমরা হেঁচি কাটা, অর্থাৎ হেঁচি যেই শাক বিলের মধ্যে যেই পাওয়া যায়, ক্ষেতের মধ্যে যেই হেঁচি শাকগুলা পাওয়া যায়, ওই শাকগুলা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এগুলা কুচি কুচি করে কেটেছি। কুচি কুচি করে কাটার পর এদের সাথে কিন্তু আমরা অনেক কিছু মিক্স করি। কী কী মিক্স করি আপনারা ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমরা কি কি মিক্স করে এদেরকে খাবার দেই। আর এরা অনেক পরিমাণ এই খাবারটা খায়। আর এই খাবারটা দেওয়াতে আমাদের অনেক টাকাই লাভ হয় এই চীনা হাঁসকে খাবার দিতে গিয়ে। কারণ চীনা হাঁসকে কিন্তু আমরা যদি ফিড খাওয়াই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা। আমাদের চীনা হাঁস থেকে লাভ করাটা একেবারেই অসম্ভব। তারপরে হচ্ছে যদি বেশি পরিমাণ খাবার দিই তাহলেও কিন্তু আমাদের এখান থেকে লাভ করা অসম্ভব। কারণ হচ্ছে হাঁস এত পরিমাণ খাবার খায় যে এদের খাবার দিতে দিতে আপনি এক পর্যায়ে দেখবেন যে আপনার খামার থেকে অবশ্যই লাভ তো হয়ই নেই, বরঞ্চ আপনার চালানো চলে যেতে পারে। এরা এত পরিমাণ খাবার খায়। এজন্য এদেরকে খাবার দিবেন আমাদের মতো করে। আপনারা যেই খাবারটা আপনাদের কিনতে হয় না, অর্থাৎ যেই হেঁচি শাকগুলো আমরা মাঠ থেকে নিয়ে আসি, সেই শাকগুলো কিন্তু আমাদের কিনতে হয় না। আমরা জাস্ট একটু নিয়ে আসার পর একটু কষ্ট করে কুচি কুচি করে কাটার পর এই হেঁচি শাক এবং চাউলের খুদ বলেন, তারপরে ধান বলেন, তারপর ভাত বলেন, যাই হোক আমাদের হাতের কাছে যাই থাকে আমরা কিন্তু এগুলোই মিশাইয়া এদেরকে খেতে দিই। তো আমরা কিন্তু আজকের খাবারে এই দিয়েছি হচ্ছে হেঁচি শাক, তারপরে হচ্ছে চাউলের খুদ, তারপরে হচ্ছে কিছু পরিমাণ ভুসি, তারপরে হচ্ছে কিছু পরিমাণ আপনার ভাত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটা কিভাবে ওরা খেয়ে নিচ্ছে। তো আপনারা কিন্তু এই খাবারটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক টাকা লাভ করতে পারবেন। যদি আপনারা শুধু ফিড খাইয়ে চীনা হাঁস পালন করেন সেখানে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না, আপনাদের লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেজন্য এদের খাবারটা আপনারা খুবই চিন্তা ভাবনা করে এদের খাবারটা বানিয়ে তারপর এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু মাঝে মধ্যে এই খাবারের মধ্যে আমরা পেঁপে পাতা রাখি, মাঝে মধ্যে আমাদের তরকারি যে শাক সবজি এগুলা রাখি। তো বিভিন্ন জিনিস আমরা রাখি এদের খাবারে, ছোট ছোট করে কেটে এগুলাকে আমরা ভুসি দিয়ে, কিছু পরিমাণ ফিড দিয়ে, কিছু পরিমাণ চাউলের খুদ দিয়ে মিক্সচার করে দিই। এদের সামনে দেওয়ার পরে কিন্তু এরা খুব সুন্দর করে খেয়ে নেয়। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে দেখতে পারেন এদেরকে খাইয়ে, তাহলে কিন্তু আপনারা অধিক পরিমাণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই 3 ভাই এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।